উড়ে উড়ে রোদ্দুরে হ্যালো, আপনি কোথায়? আপনি আইসা পড়ছেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মনু মিয়া। আসতে একটু দেরি হয়ে গেল স্যার। আর বলেন না স্যার, ড্রাইভার ঘুমায় পড়ছিল, ওর বাড়িতে গিয়া ওরে ডাইকা তুইলা নিয়ে আসতে যা একটু দেরি হয়ে গেল। চলেন স্যার। জালাল মিয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার স্যার, আপনার আম্মা যদি জানতে পারেন আমি স্টেশনে যেতে দেরি করছি, তাহলে আমার সম্মান শেষ। ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। উনি আমাকে অফিসের বস আছিলেন। ওই সময় ওই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ঘটকালি করতাম। একটা কাপড় রে এই পুষ্টি টুষ্টি মিলাইয়া দিয়া দিছিলাম। আরে ভাই, কার সাথে কার মিল হইব না হইব, কার সাথে কার মহব্বত হইব না হইব, এই গ্যারান্টি কি স্যার আমি দিতে পারি? আমি 15 বছর হয়েছে স্যার বিয়া করছি। 15 বছর সংসারে আমি নিজেই তো আমার বউয়ের সাথে প্রেমের গ্যারান্টি এখন পর্যন্ত দিতে পারলাম না। ক্লায়েন্টেরটা আমি কেমনি করে দিই স্যার? সেই অপরাধে দুই পক্ষ মিলা স্যার আমারে মাল। এরপর থেকে স্যার আমি আর হটকালি করি না। তবে স্যার, এত বছর পর আপনার মায়ের অনুরোধে আমি আপনার জন্যই ঘটকালিটা শুরু করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। মেয়ে কেমন এইটা আমি বলবো না, আপনি নিজেই দেখা নিয়েন। তবে স্যার, একটা কথা বলুন, একেবারে খাঁটি সোনা। স্যার, আপনি একটু রেস্ট করেন, এখনো মেলা সময় বাকি আছে। আর তারপরে যদি একান্ত দরকার হয় আপনি আমারে খবর দিন। ঠিক আছে স্যার? হ্যাঁ মা, বলো। ঠিক মতো পৌঁছেছিস তো? কোনো অসুবিধা হয়নি না? হ্যাঁ মা, ঠিক মতো পৌঁছে গেছি। তোমার মনে মেয়ে তো সাথেই ছিল। আরে অনেক কথা বলে লোকটা। উনি আবার আসবে বললো, 12টায় আসবে আমাকে নিতে। শোন বাবা, মেয়ে খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এখন তোর পছন্দ হলে আমি খুশি। দরকার হলে কনে দেখার আসরে আমি তোর বিয়ে দিয়ে দিব। মা, এত দূর থেকে তোমার জন্য শুধুমাত্র মেয়ে দেখতে আসছি। পছন্দ হলে তো ভালো, না হলে কিন্তু এটাই শেষ। এরপর থেকে মা, অন্তত তুমি আমাকে মেয়ে দেখার বিষয়ে অনুরোধ করতে পারবে না। প্লিজ, ইউ হ্যাভ টু প্রমিস মি দ্যাট। আচ্ছা, তুই রাগ করছিস কেন? মা, রাগ করিনি। এরপর থেকে তুমি অন্তত আমাকে এই ধরনের অনুরোধ করবে না, ওকে? আচ্ছা মা, আমি রাখি, আমি রেডি হব। রাখি, বাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একজন
গেস্ট আসছিলেন। গেস্ট? ও, হয়তো মনুমিয়া। কিন্তু উনি এত দ্রুত চলে এলো কেন? না স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন। এরকম তো কোনো লোক আসার কথা না। আপনার কোনো একটা ভুল হচ্ছে। এটা ফর শিওর শট, বিকজ আমার কোনো গেস্ট আসার কথা না, তা আবার মেয়ে। না স্যার, একজন ভদ্রমহিলাই এসেছেন। আমি কি ওনাকে আপনার রুমে পাঠিয়ে দেব? না, আপনি ওনাকে বসতে দিন, আমি আসছি। জি স্যার, আমি তাহলে ওনাকে বারবিকিউ জোনে বসিয়ে দিই। ওকে। জি স্যার। এক্সকিউজ মি। আমি আপনাকে চিনতে পারছি না। আগে কি কখনো আমাদের দেখা হয়েছিল বাই এনি চান্স? আমার নাম জুবেদা। আচ্ছা। আজকে আমাকে আপনার দেখতে যাওয়ার কথা। দেখতে যাওয়ার কথা এই জন্য বলছি, আমার কথা শোনার পর হয়তো আপনি আমাকে আর দেখতে যেতে নাও পারেন। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। দেখুন, এর আগে আমাকে আরো 10-12 জন ছেলে দেখে গেছে, কিন্তু তার কেউ বিয়ে করতে চায়নি। এতে অবশ্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্রবলেম হয় তখন যখন ছেলেপক্ষ আমাকে রিজেক্ট করে। আমাকে রিজেক্ট করার কষ্ট আমার বাবা সহ্য করতে পারেন না। মফস্বল শহর, বুঝতেই পারছেন, এখানে গোপন কোনো কিছু তো আর গোপন থাকে না, পাঁচকান হয়েই যায়। আচ্ছা, আমি কি জানতে পারি আপনাকে কেন সবাই রিজেক্ট করে? প্রথমত, আমি দেখতে কালো। আমি দেখতে মোটেও ভালো না। সত্য বলতে কি জানেন, নিজেকে আমার নিজেরও পছন্দ না। আমার বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন। আচ্ছা, আপনি কি সবাইকে এভাবে সাবধান করে দেন আগে থেকে? না, সব সময় তো আর সুযোগ হয় না, তবে চেষ্টা করি। তার কারণ হচ্ছে, আমাকে রিজেক্ট করার পর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তখন নিজেকে খুব ছোট মনে হয়, অপরাধী মনে হয়। কয়েকবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলাম। আপনি পুরুষ মানুষ, আপনি হয়তো আমার কষ্টটা বুঝবেন না। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জানতাম এটা বলবেন, স্বাভাবিক। না, কোনো প্রেম নেই আমার। প্রেম থাকলে তো কবেই তাকে বিয়ে করে আমার ফ্যামিলিকে বাঁচিয়ে দিতে পারতাম। আচ্ছা, আপনি কি আমাকে একবার দেখতে চান? বোরকার আড়ালে নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন না। না থাক, আমি আর আপনাকে দেখতে চাই না। আর দেখি বা কি হবে। আপনি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আমার আপনাকে রিজেক্ট করতেই হবে। সো ইউ গেট ইট। থ্যাঙ্কস। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে যেতে চাই। আর একটা অনুরোধ, আমি যে আপনার এখানে এসেছি
এটা প্লিজ আমার ফ্যামিলির কাছে গোপন রাখলে আমি খুশি হব, কারণ সবাই জানতে পারলে আমাকে ভুল বুঝবে। ঠিক আছে। ভালো থাকবেন। উড়ে উড়ে রোদ্দুরে উড়ে উড়ে রোদ্দুরে। হ্যালো, হ্যাঁ জি ম্যাডাম। ম্যাডাম এখন তাহলে কি করব? কি করবে মানে? তুমি আরাফকে এক্ষুনি ঢাকায় পাঠিয়ে দাও। ওই মেয়েকে বিয়ে করতে হবে না। ওই মেয়ে বিয়েতে রাজি না তো সে কথা আগে বলিনি কেন? একবার চিন্তা করো, আমি এরপর আরাফকে বিয়ের জন্য কি রাজি করাতে পারবো? তুমি ওই মেয়ের ফ্যামিলিকে জিজ্ঞেস করো এরকমটা করার মানেটা কি। জি ম্যাডাম, আমি মেয়ের বাবাকে বলেছি, আচ্ছা মতো কথা শোনাই দিছি। এটা ইয়ার কি নাকি? কিন্তু ম্যাডাম ওই স্যার তো বলতেছে ওই মেয়েকেই বিয়ে করবে। এখন কি করবো ম্যাডাম? আচ্ছা তুমি আরাফকে ফোনটা দাও, আমি কথা বলছি। স্যার, ম্যাডাম কথা বলুন। মাকে বলে দেন আমি এখন কথা বলতে যাচ্ছি না। আমি আরও 3 দিন থাকবো, আমাকে যেন ডিস্টার্ব না করা হয়। জি ম্যাডাম। ম্যাডাম স্যার আরও 3 দিন এখানে থাকবেন এবং কথা বলতে চাইছেন না আপনার সাথে এখন। তুমি এই সমস্ত কথা ছেলেটাকে কেন বলতে গেলে? হ্যাঁ, এত বড় দুঃসাহস তোমার? তুমি কি ভেবেছো আমরা তোমার এই সমস্ত কথা কেউ জানতে পারবো না? এতটুকু মান সম্মানের ভয় নেই তোমার? তুমি কি ভেবেছো এ সমস্ত করে বিয়ে না করে পার পেয়ে যাবে? এই শিক্ষা আমরা তোমাকে দিয়েছি। এই বেয়াদব মেয়ে, কথা বলিস না কেন? এত ভালো একটা পাত্র কোথায় পাবি? নিজে চোখেই তো দেখে আসলি। এইভাবে তোর বাবাকে অপমান না করলেও পারতি। বাবা, আমি পড়তে চাই। বিয়ে করার পরেও মানুষ পড়তে পারে, অনেকেই তো পড়ে, পড়ে না? কই, মা তো পড়তে পারেনি। তোমার মায়ের কথাটা আলাদা। তোমার মা যদি তার পড়াশোনাটা চালিয়ে যেত না, তাহলে তোমার জীবনটা এত সহজ হতো না। সংসার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তোমার মা তার জীবনটাকে স্যাক্রিফাইস করেছিল বলেই তোমার জীবনটা এত সহজ, এত সুন্দর হয়েছে। আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, ওই সমস্ত বিদেশে গিয়ে পড়াশোনার কথাটা না মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমার অত সামর্থ্য নেই যে তোমাকে আমি বিদেশে পাঠিয়ে পড়াশোনা করাবো। আমি খুব ভালো করে জানি তোমার মাথায় বিদেশে যাওয়ার ভূতটা চেপেছে, তো সেই জন্য এই সমস্ত বিয়ে ভাঙার চিন্তা ভাবনা তুমি করতে পারছো। না বাবা, আমি বিয়ে ভাঙতে যাইনি। তাই নাকি? তাহলে ঠিক আছে, যাও ওই রিসোর্টে গিয়ে ছেলেটাকে এখানে নিয়ে এসো। ওরা যদি তোমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে বিয়েটা হবে, আর যদি রাজি না হয় বিয়েটা হবে না। কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি যদি ওদেরকে বুঝিয়ে এখানে না আনতে পারো তাহলে এই বাড়ির দরজাও তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। যেখানে খুশি সেখানে যেতে পারো, আমার একটুও কষ্ট হবে না। জোহরা, ওকে এই বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিবি। এই নিয়ে আমি আর একটি কথাও শুনতে চাই না। কি দরকার ছিল তোর এমন পাকনামিটা করা? সব কিছু তো ঠিকঠাক ছিল। আমি তোকে এত করে বোঝালাম চুপচাপ থাক, বাবা যা বলে চুপ করে শুনে যা। স্কলারশিপটা হলে টুক করে চলে যাবি। এখন এই মাতব্বরিটা করার কি দরকার ছিল? এমন তো না যে এই ছেলে দেখতে আসলেই তোকে বিয়ে করে ফেলতো। আজব, আমি কি জানতাম এই লোকটা যে এত তেদর? অন্য সবাই তো মান সম্মান নিয়ে পালিয়ে গেছিল,
এই লোকটা এরকম করবে আমি তো বুঝতেই পারিনি। সবাই এক না। তুই সত্যি কথাটাই বলতি, কেন তুই বিয়ে করতে চাচ্ছিস না? এমনও তো হতে পারতো তোর সব কথা শুনে সব মেনে নিয়ে বিয়ে করতে রাজি হতো। সব মানুষ এক হয় না। সব ছেলেরাই এক। প্রথমে মিষ্টি মিষ্টি আশ্বাস দিয়ে বিয়ে করার পরে লেখাপড়া বন্ধ করে দিত। নিজের স্কুল মাস্টার বাবাই চায় না যে আমি পড়ি, আর অন্য পুরুষ চাইবে? শোনো মা, বাবা যেমন তোমাকে বিয়ের পর ঘরে বন্দি করে রেখেছে, আমি তোমার মতো এমন জীবন চাই না। চুপ কর, তোর বাবাকে নিয়ে একটা কথা বলবি না। ফেরেশতার মতো মানুষ তোর বাবা, আর তোর বাবা না চাইলে না তুই এত দূর পড়ালেখা করতে পারতি না। আর এত যে লাফাচ্ছিস তুই, স্কলারশিপ না হলে কি করবি? হ্যাঁ, তুই কাউকে কিছু না বলে এভাবে ছেলেটার সাথে দেখা করে বিয়ে ভাঙার চেষ্টা করে বড় অন্যায় করে ফেলেছিস। এখন যা, যেভাবে পারিস ওই ছেলেকে এই বাড়ি আনার চেষ্টা কর। আর সেটা যদি না পারিস না, আমার কিচ্ছু করার থাকবে না। তোর বাবা কিন্তু এক কথার মানুষ, আমি তার মুখের উপরে কখনো কিছু বলিনি, আর বলতে পারবো না। স্যার, স্যার, কি আবার? স্যার একজন গেস্ট আসছে, একজন মেয়ে। গেস্ট? কে? ওই সকালের মেয়েটা? না স্যার, নতুন একজন মেয়ে। আচ্ছা, কোথায় আছে? স্যার ঝুল পাহাড়ে উনি বসে আছেন। আচ্ছা, ওনাকে বসতে বলুন, আমি আসছি। ওকে। আপনি মানে? আমি জুবেদা। জুবেদা? কোন জুবেদা? মানে ওই যে সকালে আপনার সাথে দেখা করে গেলাম না, এখন বোরকা পরে আসেনি তো তাই চিনতে পারছেন না। আই সি। আপনি না কালো? তাহলে ফর্সা হয়ে গেলেন কিভাবে? সরি। আচ্ছা বলুন, কি ব্যাপার? আমার কাছে কেন এসেছেন আপনি? আমি তো জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের বাড়িতে আমি যাব না। আপনি তো বেঁচে গেলেন। প্লিজ একটু বসুন না, কথা বলি। ওকে, বলুন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি ব্যাপারটা আমার ফ্যামিলিকে বলে দিবেন। এর আগে যারাই এসেছে আমি চেষ্টা করেছি তাদেরকে তাড়িয়ে দিতে, কিন্তু তার কেউই বাবাকে ব্যাপারটা বলেনি। কিন্তু আপনি তো বাবাকে ব্যাপারটা বলে দিলেন। আপনার মনে হচ্ছে আমি এমনটা কেন করছি, তাই না? মনে হচ্ছে, কিন্তু আমি জানি আপনি আমাকে আবারও মিথ্যা বলবেন। না না, এইবার আমি মিথ্যা কথা বলবো না। আসলে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি স্কলারশিপের জন্য। আশা করছি পেয়ে যাব। ছাত্রী হিসেবে আমি খুব একটা খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে বাবা আমাকে বিদেশে যেতে দিতে চায় না, কারণ আমি তার একমাত্র সন্তান। তিনি মনে করেন আমি মেয়ে মানুষ, বিদেশে গিয়ে একা কিভাবে জীবনযাপন করব। আপনি যদি এখন আমাকে বিয়ে করতে চান তাহলে তো আমার আর বিদেশ যাওয়া হবে না। আমি দেখতে চাই, পড়তে চাই, উড়তে চাই, চাই ইকোনমিক ফ্রিডম। আমার মাও এমন স্বপ্ন দেখত, কিন্তু যেদিন তিনি ঢাকা ভার্সিটিতে চান্স পেল ওই দিন রাতেই মায়ের হুট করে বিয়ে হয়ে গেল। মা বিয়ের কিছু বুঝে ওঠার আগেই 1 বছরের মধ্যে আমি এসে পড়লাম। ব্যাস, মায়ের সব স্বপ্ন শেষ। আপনি তো এই কথাটা আপনার হবু হাজবেন্ডকেও বলতে পারতেন। আপনার হবু হাজবেন্ড যদি চায় তাহলে আপনাকে বাইরে পড়তেও দিতে পারে। আমার হাজবেন্ড চাইলে আমি খাবো, তিনি চাইলেই আমি পড়বো। সব চাওয়া পাওয়া কেন তার উপর ভিত্তি করে হবে বলেন তো? আমার কাছে কেন এসেছেন?
আসলে আমি যে পাকনামি করে আমার বিয়ে ভাঙতে আপনার কাছে এসেছিলাম, এটা না বাবা জানার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আপনি যদি আমাকে দেখতে আমাদের বাড়িতে যান, মানে একটু দয়া করে, তাহলে আমি বাড়িতে ঢুকতে পারবো। বাবা শর্ত দিয়েছে, মানে? আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে যেতে হবে, তারপর আপনাকে আদর আপ্যায়ন করা হবে, তারপর আমাকে সাজিয়ে গুছিয়ে কোণে দেখার মতো করে আপনার সামনে হাজির করা হবে, তারপর আপনার সামনে রাখা হবে ভালো ভালো খাবার, এরপর আপনি আরাম করে সব ভালো ভালো খাবার থেকে একটু একটু করে টেস্ট করবেন। খাওয়া হয়ে গেল, এরপর আপনি ঢেকুর তুলবেন, তারপর আমাকে রিজেক্ট করে চলে আসবেন। আমি কথা দিচ্ছি, আপনি মেয়ে দেখতে আমাকে যেই টাকাটা দিবেন সেই টাকাটা আমি আপনাকে ফেরত দিয়ে দিব, ট্রাস্ট মি। আচ্ছা, তাহলে আমি যদি আপনাদের বাড়িতে যেয়ে মজার মজার খাবার খাই, তারপর আপনাকে রিজেক্ট না করি, উল্টা ওরা বলি মেয়ে আমার পছন্দ হয়েছে, তখন? সে কি করে হয়? এটা তো রীতিমতো চিটিং। আপনি আমাকে রিজেক্ট করবেন, এইটাই তো ডিল। তাহলে আপনি আপনার বাবাকে বলে দেন আমি আপনাকে রিজেক্ট করেছি। আপনাদের বাড়িতে যাওয়ার দরকার কি? আপনি যদি আমাদের বাড়িতে না যান, আমাকে বাবা বাড়িতে ঢুকতে দিবে না, তখন আর আমার বিদেশ যাওয়া হবে না। যে কাউকে ডেকে এনে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আপনি কি চান আমার এত বড় ক্ষতি হয়ে যাক? আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব ভালো মনের মানুষ। প্লিজ হেল্প মি। ওকে, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমি শ্রীমঙ্গল আরও 3 দিন থাকবো। এই 3 দিন আপনি আমাকে পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখাবেন অ্যাজ লাইক এ ট্যুরিস্ট গাইড। আপনি সকাল 7টায় আসবেন, আমাকে পিক করবেন, দেন বিকাল 5টায় চলে যাবেন। তারপর আমি আপনাদের বাড়িতে যাব, মজার মজার খাবার খাবো, দেন আপনাকে রিজেক্ট করে চলে আসবো। সে কি? এটা কি করে সম্ভব? আমি কেন আপনাকে এত সময় দিতে যাব? ওকে, দেবেন না? হ্যাঁ, তাহলে আমি আপনাদের বাড়িতেও যাব না, আর আপনাকে রিজেক্টও করবো না। এখন ভেবে দেখুন, প্রয়োজনটা আপনার, আমি তো আপনাকে কোনো জোর করছি না, তাই না? ও বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু গো। চলি। জগদা কই? পাত্রপক্ষ কই? ওরা কি আসবে নাকি আসবে না? আর ওরা যদি না আসে, তুমি কিন্তু আমার বাড়িতে থাকতে পারবে না। বাবা, ছেলের সাথে কথা হয়েছে, উনি বলেছে 3 দিন পর আসবে, আগামী পরশু রাতে আসতে পারে। ও, হ্যাঁ মনু মিয়া, যাও তুমি। আমার মনে হয় কি জানিস, ছেলেটা তোকে পছন্দ করেছে। কেউ যদি কাউকে পছন্দ করে সেটা কিন্তু বোঝা যায়। এমনও তো হতে পারে তোর সাথে ঘুরে ঘুরে ছেলেটার মনে হলো তোকে বিয়ের পরে পড়ালেখা করতে দিবে, ঘুরতে দিবে, উঠতে দিবে, এমনকি বিদেশেও যেতে দিবে। তাহলে তো কোনো সমস্যা থাকলো না। আমার তো কত ইচ্ছে ছিল তোর মতো ঘুরবো, কিন্তু সেটা তোর হলো না। দেখবি তোর ঠিকই হবে। মা, আমি ভাবছি কাল সকালে কিভাবে বাসা থেকে বের হব। বাবা তো জানতে পারলে কোনোভাবেই বেরোতে দিবে না। সেটা আমি দেখব। তুই সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়বি। তোর আব্বুকে কিছু একটা বলে আমি ম্যানেজ করব। বলবি কি বান্ধবীর বাসা যাচ্ছিস বেড়াতে, একদম ভয় পাবি না। আচ্ছা বলতো, ছেলেটাকে তুই কেমন দেখলি? দেখতে শুনতে কেমন? ভালো তো?
মানে যেরকম ছবিতে দেখেছিলি সেরকম তো? হুম, ভালোই তো, ভালোই আছে। শুধু ভালো নাকি বেশি ভালো? মা, বেশি ভালো হলে তুমি কি করবে? কি আর করব, কিছুই করব না, তোর সাথে বিয়ে দিয়ে দিব। মা, এই বিস্কিট কি খাবি আর? না মা, আর খাবো না। আচ্ছা আমি নিয়ে গেলাম। Get up, get up, get up. স্যার, আপনার কফি। স্যার, আপনার কফি। স্যার, স্যার আপনার কফি। এটা কি স্যার? এটা আপনার পারিশ্রমিক। আমি রোজ আপনাকে এরকম একটা পারিশ্রমিক দিব। আমি বিনামূল্যে কারো শ্রম নেই না। থ্যাঙ্কস স্যার, কিন্তু কেউ সুযোগ বুঝে যদি সেটা সদ্ব্যবহার করে সেটা কিন্তু স্মার্টনেস না। চলি স্যার।
মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক। কি? কিছু না, তুই যে গান গাচ্ছিস না, ভালোই লাগছে। কেন মা, আমি কি গান গাইতে পারি না? কেন পারবি না? নিশ্চয়ই পারিস। আচ্ছা, আজকে কোথায় কোথায় ঘুরলি? আর বলো না মা, ওনার আবার জঙ্গল পছন্দ, তাই জঙ্গলে জঙ্গলে ঘুরেছি। কি আর করার। শুধুই জঙ্গলে? আমাদের এখানে তো আরো অনেক জায়গা আছে, সেখানে গেলি না কেন? তুমি কি পাগল নাকি? উফ, ওনাকে নিয়ে আমি এখানে সেখানে ঘুরবো, বাবা দেখে ফেললে কি হবে বলো তো? তা অবশ্য ঠিক। আচ্ছা, খাবি নাকি খাওয়া লাগবে না? মা, খাওয়া তো লাগবেই। উড়ে উড়ে এ মন উড়ে ও উড়ে 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 মন উড়ে ও উড়ে 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 আচ্ছা ধরেন, যদি এমন হয় কেউ আপনাকে পছন্দ করলো, তারপর আপনার বাড়িতে প্রস্তাব পাঠালো, তখন কি করবেন? আমি পালিয়ে যাব। পালিয়ে যাবেন? হুম। আচ্ছা, যদি সেই মানুষটা আপনাকে বিদেশ যাওয়ার সুযোগ করে দেয়, তখন? আপনি বুঝতে পারছেন না, ব্যাপারটা আসলে বিদেশ যাওয়া নিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে স্বাধীনতার। যদি সেই মানুষটা আপনাকে স্বাধীনতা দেয় এবং আপনাকে উঠতে দেয়, আর আপনার ওনার সঙ্গীও হয়, তাহলে? এমন হয় নাকি? হয়, কিন্তু আপনি জানেন না। যাব তোর সাথে আমি, রাতে চাঁদ পথ দেখাবি, দিনের আলোয় তুই হাত ধরে রবি, ঘুম পেলে তারার ছায়া, সারা জীবন তোরই মায়া, বুকে নিয়ে পাহারা দিবি। উড়ে উড়ে এ মন উড়ে ও উড়ে 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 মন উড়ে ও উড়ে 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 উড়ে। কি অবস্থা? তুমি তো কালই চলে আসছো, তাই না? হ্যাঁ, কালই আসবো। শোনো, ওদের ওখানে গিয়ে মেয়ে দেখে সাথে সাথে ওখান থেকে চলে আসবে। এক ফোঁটা পানিও স্পর্শ করবে না, একেবারে মুখের উপর রিজেক্ট করে চলে আসবে। আমিও দেখতে চাই তোমার থেকে ভালো ছেলে ওরা কোথায় পায়। আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আমার সচরাচর খুব একটা শাড়ি পরা হয় না, আজকে খুব শখ করে পরলাম। কি ভাবছেন? কিছু না। আপনি? ভাবছি কাল আপনাকে রিজেক্ট করতে অনেক কষ্ট হবে। কিছু করারও তো নেই, এটাই তো ডিল ছিল। কেন আপনি রিজেক্ট করতে চান না?
আমি যদি আপনাকে রিজেক্ট না করি তাহলে আপনার বিদেশ যাওয়ার সুযোগ নষ্ট হয়ে যাবে। আমি আপনার পূর্ব স্বপ্ন নষ্ট করতে চাই না। থ্যাঙ্কস। ওদের ওখানে গিয়ে মেয়ে দেখেই সাথে সাথে ওখান থেকে চলে আসবে, এক ফোঁটা পানিও স্পর্শ করবে না, একেবারে মুখের উপর রিজেক্ট করে চলে আসবে। ম্যাডাম বলেছে রিজেক্ট করে চলে যেতে। আচ্ছা, এখানে কি কোথাও কাজই পাওয়া যাবে? আই মিন, এখন কল করলে কতক্ষণ লাগবে আসতে? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই কনে দেখা মুহূর্তেই আমি বিয়ে করতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে ব্যবস্থা করেন। নিশ্চয়ই নিশ্চয়ই বাবাজি। বাবাজি, এই পৃথিবীতে সেই মানুষ হচ্ছে সবচেয়ে ভাগ্যবান যার একটি কন্যা সন্তান আছে। সেই দিক থেকে আমি অনেক ভাগ্যবান যে রাব্বুল আলামিন আমাকে এরকম একটি সুন্দর কন্যা সন্তান দান করেছে। বাবাজি, আমি খুব খুশি হয়েছি যে আপনি আমার কন্যাটার দায়িত্ব নিতে চেয়েছেন। আমি তো খুব সামান্য মানুষ, আমি আমার মেয়েটির অনেক আবদারি পূরণ করতে পারিনি। আপনি ওর আবদারটা পূরণ করবেন। আমার মেয়েটার খুব শখ ও লেখাপড়া করবে। আমি আশা করব আপনি ওকে সেই সুযোগটা করে দেবেন। পিতা হিসাবে আপনার কাছে আমার শুধু এইটুকুই চাওয়া। ঠিক আছে বাবাজি, আপনি থাকুন, আমি সব ব্যবস্থা করছি। আপনি কিন্তু আমার সাথে রীতিমতো চিটিং করলেন, কথা দিয়ে কথা রাখলেন না। কথা ছিল আমাকে রিজেক্ট করার, তা না করে বিয়ে করলেন। কিছু কিছু মধুর চিটিং থাকে, যে চিটিং করলে সেটা মধুর হয়ে যায়, সেটাকে মধুর চিটিং বলে। আচ্ছা, আপনি তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমিও তোমার সাথে উঠতে চাই। তুমি যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়বে তখন আমার পাখার শক্তিতে
তুমি আবার উঠবে, আবার উঠবে।